ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর বিগত কয়েকদিনে আপনারা যেরকম বৃষ্টিপাত দেখেছেন যে আগামী 3 দিন অর্থাৎ 14, 15, 16 এই 3 দিন বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে এবং 16 তারিখ দিবাগত রাত অর্থাৎ 17 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে এই বৃদ্ধি পেলেও আপনি বিগত দিনে যেরকম বৃষ্টিপাত দেখছেন এরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম। বন্যাটা শুধুমাত্র আমাদের দেশের বন্যাটা শুধুমাত্র যে আমাদের যে বৃষ্টিপাত এটার উপর ডিপেন্ড করে না। আপ স্ট্রিমে যে বৃষ্টিপাত অর্থাৎ আমাদের উত্তরের দিকে ভারতের যে আসাম, মেঘালয় এই অঞ্চলের বৃষ্টিপাতটাও এর মধ্যে বড় একটা ভূমিকা রাখে। আবার সেই সঙ্গে বর্তমান নদ নদীর যে অবস্থা বা ওয়াটার লেভেল যেটা, সেই ডাটাটা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কাছেই সবচেয়ে বেশি আছে। ফলে তাদের কাছ থেকে নিলে পরে সবচেয়ে ভালো হয়। তবে আমরা যেটা বলতে পারি যে উত্তর গোটা দেশেই বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কমে আসছে। যদি আজকে সকাল 6টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায় 110 মিলিমিটার, এরপর হচ্ছে ফরিদপুরে 89 মিলিমিটার এবং ঢাকায় যেটা রেকর্ড করা হয়েছিল 40 মিলিমিটার। যেটা আপনি যদি খেয়াল করেন যে ইতিপূর্বের দিনগুলোর চেয়ে পরিমাণটা অনেকটাই কমে আসছে। এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে 32.6 এবং ঢাকায় হচ্ছে এবং আজকের যে মিনিমাম টেম্পারেচার এটা রেকর্ড করা হয়েছে ঢাকায় হচ্ছে 26 এবং দেশের সর্বনিম্ন হচ্ছে 23.5 ডিগ্রি, এটা হচ্ছে সিলেটে। ফোরকাস্টটা যখন দেওয়া হয় সাধারণত আমরা কিন্তু মিলিমিটার হিসাবে বলি না, আমরা ক্যাটাগরিটা বলি লাইট টু মডারেট, মডারেটলি হেভি, হেভি এবং ভেরি হেভি। আপনি যদি দেখেন ঢাকায় যে বৃষ্টিটা হয়েছে সেটা হচ্ছে মডারেটলি হেভি, এটা 23 থেকে 43 মিলিমিটার পর্যন্ত, যেহেতু 40। আর মানে এটা ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণের চাইতেও যেটা সবচেয়ে বেশি ডিপেন্ড করে যে ড্রেনেজ ব্যবস্থাটা ত্রুটির কারণে জলাবদ্ধতা তৈরি হয়। সাধারণত দেখা যায় যে 40 মিলিমিটারে খুব বেশি জলাবদ্ধতা তৈরি হওয়ার কথা নয় দেশে। তবে বর্ষাকালে যেটা হয় সেটা হচ্ছে দক্ষিণের দিক থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পায়, যেহেতু এখন মনসুন উইন্টার দক্ষিণ দিক থেকে, দক্ষিণ পূর্ব দিক থেকে আমাদের দেশে আসে। আগেও বলেছিলাম আপনাদেরকে যে যে বৃষ্টিটা 17 তারিখ থেকে যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেটা বিগত কয়েকদিন আমরা যে বৃষ্টিপাতটা মানে হয়েছে এতটা হবে না, যেহেতু আর একটা জিনিস যে জুলাই মাস কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বৃষ্টিবহুল মাস। ঠিক আছে, নর্মাল বৃষ্টিপাত যেটা সেটা হচ্ছে যে জুলাই মাসে যে নর্মাল বৃষ্টিপাত এটা হওয়ার সম্ভাবনা আছে। আমাদের মান্থলি ফোরকাস্টের মধ্যে বলা হয়েছে যে এ মাসে দুটো সাগর সিস্টেম ডেভেলপ করতে পারে, তার মধ্যে একটা হচ্ছে যে ডিপ্রেশন হয়ে যেতে পারে। গত 5 তারিখের আগে যেটা আমাদের নর্থ বেতে গেছিলো সেটা কিন্তু ডিপ্রেশন হয়ে গেছে। সামনে আর একটা সিস্টেম ডেভেলপ করতে পারে, আমরা ধারণা করতেছি এটা তুলনামূলকভাবে দুর্বল। এটা হচ্ছে যে আসলে এই মুহূর্তে বলাটা টাফ। আমি আপনাদেরকে আগে যেটা বললাম যে আপ স্ট্রিমে যদি বৃষ্টিপাত বেশি হয় সেক্ষেত্রে তো বন্যা সতর্কীকরণ সবচেয়ে ভালোই ব্যাপারে আপনাদেরকে ইনফরমেশন দিতে হবে। ওকে, ঠিক আছে।